ওয়াশিংটন হাত গুটিয়ে নিলে ইউক্রেনের অস্তিত্ব থাকবে না বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভলোদিমির পুতিন। তার এই কথাই স্পষ্ট হয় যে শুধুমাত্র মার্কিন সহায়তায় এখন পর্যন্ত মাথা উঁচু করে টিকে আছে জেলেনস্কির দেশ ইউক্রেন। 28 জানুয়ারি রুশ সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে পুতিন বলে, ওয়াশিংটন যদি কিয়েভকে অর্থ ও অস্ত্র সহায়তা প্রদান বন্ধ করে সেক্ষেত্রে 2 মাসের মধ্যেই ইউক্রেনের যুদ্ধ শেষ হয়ে যাবে। পশ্চিমাদের অর্থ ও গোলাবারুদ ফুরিয়ে গেলে তারা 1 মাসও টিকতে পারবে না। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমি মনে করি সবকিছু শেষ হতে পারে আগামী 1.5 থেকে 2 মাসের মধ্যেই। এদিক থেকে বিবেচনা করলে সত্যিকার অর্থে এই মুহূর্তে ইউক্রেনের কোনো সার্বভৌমত্ব নেই। 2015 সালে স্বাক্ষরিত মিনস্ক চুক্তির শর্ত লঙ্ঘন, ক্রিমিয়াকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি না দেওয়া এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। প্রায় 3 বছরের যুদ্ধে দোনেৎস্ক, লুহানস্ক, ঝাপোরিনজিয়া এবং খেরসন এই 4 প্রদেশ দখল করেছে রাশিয়া। মস্কোর প্রস্তাব, কিয়েভ যদি ক্রিমিয়া সহ এই 4 প্রদেশকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেয় তাহলে ইউক্রেনের সামরিক অভিযানের সমাপ্তি ঘোষণা করা হবে। অন্যদিকে কিয়েভের বক্তব্য, রাশিয়া যদি অধিকৃত অঞ্চলগুলো থেকে সেনা প্রত্যাহার করে নেয় শুধু তাহলেই শান্তি সংলাপে বসবে ইউক্রেন। 2 পক্ষের অনড় অবস্থা এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন প্রশাসন ইউক্রেনকে ধারাবাহিকভাবে অর্থ ও সামরিক সহায়তা প্রদান করে যাওয়ায় এই যুদ্ধ থামানোর যাবতীয় প্রক্রিয়া কার্যত থেমে আছে।